এবার আমরা ডেকে নেব ঢাকা বাংলাদেশ থেকে নোবেল। নোবেল, কি খবর, কেমন আছিস? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, থ্যাংক ইউ ভাই। তো কেমন লাগছে আজকে এই পরিবেশে? প্রথমবার কি জীবনে, নাকি ঢাকায় এরকম হয়েছে? না মানে এরকম তো হওয়ার প্রশ্নই আসে না, এরকম সাধারণত আমরা কোনো শোতে পাই না। হ্যাঁ। তো অবশ্যই খুব ভালো লাগতেছে, যারা আসছেন আমাদের সঙ্গে বাজানোর জন্য খুব ভালো লাগতেছে। এর আগে 100 জনের সঙ্গে গান গাইছি ঠিকই, কিন্তু তারা সবাই ভোকালিস্ট ছিল। এখন 100 জনই মিউজিশিয়ান, সেটা অন্যরকম একটা তো এই সারেগামাপাটা তোর জীবনে একটা বিশাল বড় স্মৃতি হয়ে থাকবে বলে মনে হচ্ছে। তো তো অবশ্যই এটা তো থাকার মতোই ব্যাপার, এটা আর বলার অপেক্ষায় রাখে না। তাই যে কি গান গাইছিস বল? আজকে আমি মান্নাদের কফি হাউস গানটা গাবো। এবং হ্যাঁ, আমার অনেক Coffee পছন্দের House? একটা গান, আমার অনেক পছন্দের একটা গান। এই গানটা তোর ফেভারিট হলো কেন, মানে পছন্দের গান হলো কেন? এই গানে আর কি যেভাবে 7 জন মানুষের একটা স্টোরিকে বলা হয়, হ্যাঁ। তো এইটা যে কারোই ভালো লাগার মতো একটা ব্যাপার। আমি গানটা অনেক ছোটবেলার থেকে শুনতাম, আমার বাবার কাছ থেকে প্রথম শুনি আর কি গানটা। তো বাংলাদেশে থাকতে তো অনেক শুনছি গানটা। তো কফি হাউসের ব্যাপারে, এই 7 জন মানুষের ব্যাপারে একটা কিউরিওসিটি ছিল। তো আমি কলকাতা যখন আসলাম, আসার পরে আমি কফি হাউস গেছিলি? হ্যাঁ, কফি হাউস গেছি। ওকে। কফি হাউস যাওয়ার পর আমি এখানে গেলাম, এখানে যে আর কি কফি খাওয়ার জন্যই বসছিলাম। তো আমি এখানে মানুষগুলোকে দেখতেছিলাম যে তারা কিভাবে একজন একজনের সাথে ইন্টারঅ্যাক্ট করে। হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই আজ আর নেই। এই গানের যে 7 জন মানুষ আছে তাদেরকে রিলেট করার ট্রাই করতেছিলাম, যে এরকম 7 জন মানুষই হয়তো আছে ওর ভিতরে। তো এখানে যে আমি বেশিক্ষণ বসতে পারিনি, মানে পরিচিত মানুষজন বেড়ে যাচ্ছিল, তো যে কারণে আমি পরে এখানে যে ওয়েটাররা যারা আছেন তারা আমাকে বললো যে আমরা তো তোমার গান শুনি, তো তুমি আমাদের কফি হাউসের এই গানটাই কেন করতেছো না এখানে? তুমি তো অনেক ধরনের গানই করো, তো এই গানটা কেন করতেছো না? আমি বললাম কি যে ঠিক আছে, তাহলে আমি কফি হাউস গানটা করার চেষ্টা করব, আর এটা আপনাদের উদ্দেশ্যেই ডেডিকেটেড থাকবে। তো আজকে কফি হাউসের জন্য আমাদের কফি হাউস গানটা। স্টাফ রয়েছেন যারা কাজ করছেন কফি হাউসের সাথে, যারা যুক্ত রয়েছেন আজকে নোবেল তাদের জন্য এই গানটা গাইছে, তাদেরকে ডেডিকেট করছে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই আজ আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। ব্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। তাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে, পাগলা গারদে আছে রমারায়। অমরটা ধুচ্ছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই আজ আর নেই। সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। ধীরে আর
জহরতে আগা গোড়া মোড়া সে গাড়ি বাড়ি সব কিছু দামি তার আর্ট কলেজের ছেলে মেখে বেশ সান্নাল বিজ্ঞাপনের ছবি আঁকতো আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসোজাটা বসে শুধু থাকতো কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। লা 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 লা। সেই 7 জন নেই আজ টেবিলটা তবু আছে 7টা পেয়ালা আজও খালি নেই একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালিনে কত স্বপ্নের ওঠে কফি হাউসে কত স্বপ্ন মেঘে ঢেকে যায় কতজন এলো গেল কতজনই আসবে কফি হাউসটা শুধু থেকে যায় কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। জাজেসরা কি বলবে জানি না, অলরেডি বলে দিয়েছি। ইনফ্যাক্ট এখানে আমি একটা কথা বলতে চাই, নোবেলের গান আমি প্রথম দিন থেকে শুনছি, নোবেলের ফ্যান আমিও হয়ে গেছি। বাট ইউজুয়ালি নোবেলের গানে যখন নোবেল গান গায় ওর কোথাও না কোথাও একটু বাংলাদেশি টান থাকে। বাট ফার্স্ট টাইম আমি দেখলাম, নোটিস করলাম, আই ওয়াজ হিয়ারিং ইট, যে যেখানে ওর সেই বাংলাদেশের টানটা একদমই নেই। শুধু তাই নয়, তোকে মনে হচ্ছে একদম কলকাতার বাঙালি এই গানটি গাইছে। হ্যাঁ, ওই কফি হাউসের এখানে যে কলকাতার বাঙালি ফিলটা নিয়ে আসছে। এই যে গানটা তুমি গাইলে, এটা আমাদের জীবদ্দশায় দেখা। আমার মনে হয় এখানে দীপুদার রয়েছেন তবলাতে, দীপুদা দীর্ঘদিন মান্নাদার সঙ্গে বাজিয়েছেন। আজকে নোবেল তোমার সঙ্গে উনি বাজিয়েছেন, মান্নাদার সঙ্গে উনি দীর্ঘদিন তবলা বাজিয়েছেন। আমার জন্য অনেক বড় একটা পাওয়া, আমি জানতাম না আসলে, আমার ওই জানার বয়সটা হয়নি, বাট ইটস মাই অনার। তো এখানে দীপুদা রয়েছেন এবং দীপুদা আমার কথাটা নিশ্চয়ই সমর্থন করবেন যে মান্নাদার শেষ যে কয়েক দশক গান গেয়েছেন, পারহ্যাপস এই গানটা বোধহয় সুপারহিটেরও ওপরে যদি কিছু থাকে তাহলে এই গানটা। আজকেও হ্যাঁ, এটা প্রায় প্রত্যেকটা ফাংশনে মানাদাকে গাইতে হয়েছে। বাংলাদেশে আমি তো মানাদার সাথে গিয়েছিলাম 3 বার, 3বারই তাই হয়েছে। মানে এটা গাইতেই হয়েছে, মানে যে কটা ফাংশন ওখানে করেছি প্রত্যেকটাতে। এবং আমার মনে হয় যে আজকে নোবেল তুমি যে এই গানটা গাইলে, হ্যাটস অফ টু ইউ, হ্যাটস অফ টু ইউ। হ্যাঁ, আমি মুগ্ধ হয়ে গেছি তোমার এই রেন্ডিশনটা শুনে একদম। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ স্যার। जैसे तुम्हारा नाम है नोबल, वैसी तुम्हारी आवाज है, वेरी स्वीट एंड नोबल। थैंक यू मैम। आवाज का टेक्सचर बहुत अच्छा है, बहुत अच्छा गाया, बहुत मीठा गाया, एंड वेरी इंटरेस्टिंग सॉन्ग, रियली इंटरेस्टिंग Yeah, सॉन्ग। yeah. आई एंजॉयड इट। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ইটস এ ক্লাসিক সং, এটাকে একটা কন্টেম্পোরারি স্টাইলে তুমি গেয়েছো ওটাকে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। আর মনে হচ্ছে যে এটা বোধহয় আজকেই কেউ কম্পোজ করেছে, এটা আজকের চলাচল, Absolutely. আজকের ব্যাপার, আজকের আওয়াজ, আজকের সাউন্ড। তার মানে কি হলো যে এই গানটার তার মানে কোনো টাইম নেই, এটা টাইমলেসনেস, তাই তো? কালকেও কেউ করবে। এক্সেলেন্ট পারফরমেন্স, দারুণ লাগলো, এন্ড জাস্ট গড ব্লেস ইউ বাবু। থ্যাংক ইউ। তারা আজ কোনো খবরে নমস্কার। কেমন লাগলো গানটা? আমার অপূর্ব লেগেছে। ওর অন্য গান আমি জি বাংলায় শুনেছি, কিন্তু আজকের এই গানটার মধ্যে অনেক বেশি বাঙালিয়ানা আমি পেলাম। বাহ,
খুব সুন্দর। বড় বড় সার্টিফিকেট পেয়ে যাচ্ছিস তো ভাই, হ্যাঁ আমি সেটাই 30 দেখতেছি। আউট অফ 30 পরেও এই সার্টিফিকেট গুলো হ্যাঁ, খুব মানে একটা যিনি মান্নাদের স্যারের গান এতদিন শুনছেন তার কাছে যদি আমার গান ভালো লাগে এর থেকে বড় পাওয়া তো আর কিছু থাকে না। অ্যাবসলিউটলি। এবং যাদের জন্য আজকে এই গানটা নোবেল গেয়েছে, আই এম শিওর যে আপনারাও খুশি হবেন, ওকে আশীর্বাদ করবেন যাতে ও আরো ভালো গান গাইতে পারে। থ্যাংক ইউ নোবেল, গড ব্লেস ইউ। Thank you. থ্যাংক ইউ।